হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কী হয়েছে টেট পরীক্ষায়, প্রশ্ন কিন্তু পরীক্ষার্থীদের 2016 সালের 23শে সেপ্টেম্বর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত হয়েছিল বিজ্ঞপ্তি। সেই বছরই স্টেট লেভেলের সিলেকশন টেস্ট SLSTর আয়োজিত করা হয়। 2,28,000-এর বেশি পরীক্ষার্থী তাতে অংশ নেন। 2019 সালে 24শে আগস্ট SSCর ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হয়। সেই বছরই মেধা তালিকাও প্রকাশ করা হয়, কিন্তু এর পরেও নিয়োগ প্রক্রিয়ায় ভুরি ভুরি অনিয়মে অভিযোগ ওঠে। মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এখনও কিন্তু তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, কতটা মামলা গড়িয়েছে এবং কতটা দুর্নীতি হয়েছে। 2020 সালের ডিসেম্বরে নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। 2023 সালে বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ প্যানেল প্রকাশ করার অনুমতি দিয়েছিল। তবে ডিভিশন বেঞ্চ জানায় কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবে না SSC। এরপর মামলাটি আসে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। সেখানে অভিযোগ করা হয় 2023 সালের ইন্টারভিউ থেকে 1463 জনকে বাদ দেওয়া হয় অনুমোদনের ভিত্তিতে। তা সত্ত্বেও কিন্তু মামলা পড়ে রয়ে যায় সেই একই অবস্থায়। নিয়োগ প্রক্রিয়ায় সেই যে প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয় পর্যায় পর্যন্ত চলে এসছে সেই টেটের পরীক্ষার্থীরা। আজ সেই টেটের পরীক্ষার্থীরা নেমেছে রাস্তার ধারে। কেন তাদের এতদিনের সঞ্চিত চাকরি আজও পর্যন্ত তারা পাচ্ছে না? গত 18 জুলাই মামলাটির শুনানি শেষ হয়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলাটি শুনানিতে জানায় 1463 জনকে প্রার্থীকে বাদ দেওয়া গ্রহণযোগ্য নয়। 14,339 খালি পদের মধ্যে 14,052 পদের জন্য মেধা তালিকা প্রকাশ করতে হবে। এরপরই শীঘ্রই নিয়োগ এর আশ্বাস দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই নিয়েই আজও রাস্তাঘাট থেকে ধর্মতলা থেকে শুরু করে রাজপথে হাঁটতে চলেছেন সেই চাকরি প্রার্থীরা। তো এই রয়েছে সেই আপডেটটা। আরও কোনো গুরুত্বপূর্ণ আপডেট যদি উঠে আসে তাহলে অবশ্যই সম্পূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।